তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। বুধবার সকালে কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী, একদা তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে একটি রক্তদান শিবিরে একই মঞ্চে দেখা যায় তাকে। সেই মঞ্চ থেকে তাপস রায়কে দরাজ সার্টিফিকেট দিতেও শোনা যায় তাকে। পাশাপাশি ফের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি। নিমেষেই কুণালের সেই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে যায়। কয়েক ঘন্টার মধ্যেই দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বিবৃতি প্রকাশ করে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে অপসারণ করে তৃণমূল। তারপরেই পাল্টা সাংবাদিক বৈঠক থেকে একের পর এক পরিসংখ্যান তুলে ধরে কুণাল বোঝাতে চাইলেন তৃণমূলের আর 5 জন নেতার মতো তিনি নন। কুণালের কথায় এবার কি তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে প্রশ্ন তুলেছেন। দেব তো মিঠুনের প্রশংসা করেছিলেন, তাহলে আমার ক্ষেত্রে কেন ব্যবস্থা? কি বলেছি? আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা, দক্ষ নেতা, ভালো জনপ্রতিনিধি, কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন। এটা একটা রাজনৈতিক লড়াই, তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম, তিনি কথা শোনেননি, চলে গিয়েছেন। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনো কিছু সেটা বুঝেই উঠতে পারছি না। আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি, তার বাইরেও আগে থেকে তাকে চেনা। এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন। তো আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব? যিনি তৃণমূলকে আক্রমণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, মিঠুন চক্রবর্তী, দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন, তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না, বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না। তো আমি কোন ইয়েটা করেছি? আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে? কুণাল আরো বলেন, ক্ষমতার লোভে তৃণমূলে আসেনি, তাই যাওয়ারও প্রশ্ন ওঠে না। তিনি যে বিশ্বাসঘাতক নন তা বোঝাতে 3 দশক আগের পুরনো প্রসঙ্গ টেনে এনেছেন কুণাল। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি সেভাবেই নিজেকে দেখে এসেছি। আমি দেখব, ফলে আমি নিজেই যেখানে আমার টুইটার হ্যান্ডেলে মুখপাত্র বা সাধারণ সম্পাদক ব্যবহার করছিলাম না, অনেক আগে সরিয়ে নিয়েছি। তো ফলে তারপরে কে কি প্রেস রিলিজ দিল সে আমি কি করবো বলুন? আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করব। 1993 সালের 21শে জুলাই, যেদিন এই মেয়র রোডের পাশে মমতা ব্যানার্জিকে খুন করার চেষ্টা করেছিল সিপিএম, আমি তখন আজকালে আমার গাড়িতে করে তুলে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে গেছিলাম এই কুণাল ঘোষ। এরপরে সমস্ত আমার জীবনের উত্থান পতনের পরেও 2021 সালেও যখন একের পর এক নেতা দল থেকে চলে যাচ্ছেন, তখনও যারা, যে তৃণমূলের ওয়ার্কফোর্স, যে সহকর্মীরা মাটি কামড়ে লড়াই করেছে এবং বিজেপির দিকে তাকিয়ে আক্রমণ করে, সিপিএম কংগ্রেসকে আক্রমণ করে, তার মধ্যে কুণাল ঘোষ একজন। এদিন ডেরেককে কুইজ মাস্টার বলে কটাক্ষ করেছেন কুণাল। তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করব। আমি কার যেন একটা সই দেখলাম, আমি সেই জন্য কুইজ মাস্টার বলেছি। কুণালের সন্দেহ, দলের মধ্যে বিরোধীদের প্রভাব তৈরি হচ্ছে।
সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।